হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। তো গতকালই আমাদের WBSSC গ্রুপ ডির পরীক্ষা সমাপ্ত হলো এবং এই গ্রুপ ডি পরীক্ষা সমাপ্ত হওয়ার পর তোমরা আশা করি আমাদের অ্যান্সার কিগুলো দেখে নিয়েছো এবং এই অ্যান্সার কি মিলিয়ে তোমাদের দুটো অ্যান্সার একটু সমস্যা রয়েছে, বা আমরা গতকাল যে দুটো অ্যান্সার করেছিলাম সেখান থেকে একটা কারেকশন হয়েছে, সেটাও তোমরা দেখে নিয়েছো, যেটার অ্যান্সার বাঁকুড়া হবে। তো কোশ্চেনগুলো অ্যান্সার মিলিয়ে তোমরা নিজেদের মতো একটি কাট অফ তৈরি করে রেখেছো যে আমি এত পেতে পারি। এছাড়াও আমাদের এই দুটো ভিডিওর নিচে আমরা একটি গুগল শিটও দিয়েছিলাম এবং সেই গুগল শিট ফিল আপ করে তোমাদের বলেছিলাম যে তোমরা কতগুলো অ্যান্সার করেছো সেটা একবার লিখে দিও, কতগুলো কারেক্ট অ্যান্সার হয়েছে সে কটা লিখে দিও। আর সেটার নিরিখে আমরা মোটামুটি একটা কাট অফের আন্দাজ করতে পেরেছি, কারণ সমস্ত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের সঙ্গে তো কথা হয়নি, মাত্র আমাদের যে কয়জন গুগল ফর্ম ফিল আপ করেছে তার নিরিখে যে কাট অফটা আমাদের সামনে উঠে আসছে সেটাই আমি তোমাদের সামনে বলছি। আমাদের পেইড ব্যাচে গোটা 9,500 স্টুডেন্ট, তাদের ডেটা এবং তোমরা আশেপাশে যারা দেখেছো সেই ডেটার ভিত্তিতে মাত্র 15 থেকে 16,000 সম্ভবত এসেছে আমাদের ডেটা। সেই ডেটার নিরিখে আমাদের যে অ্যান্সার তোমরা করেছো তার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে এত নাম্বার তোমাদের সঙ্গে কথা বলে আমি পেয়েছি, এত নাম্বার তোমরা ফর্ম ফিল আপ করে বলেছো, তার নিরিখে একটা সন্তুষ্টিজনক কত কাট অফ যেতে পারে সেইটা নিয়ে একটা ডিসকাস করতে পারি। তবে এতে আগে আমরা বলে রাখি যে দেখো, এখনো এই কাট অফ বা এই নাম্বারটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলছি, কারণ তোমরা যা ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের গুটি কয়েকজনের সঙ্গে যা কথাবার্তা হয়েছে তার নিরিখে কথাটি বলছি, এটা চেঞ্জেসও হতে পারে। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে প্রথমেই কাট অফ বলার আগে আমাদের জানতে হবে যে পরীক্ষাটা কেমন হয়েছে, পরীক্ষার কোশ্চেনটা কেমন হয়েছে। দেখো, পরীক্ষার কোশ্চেন ওভারঅল যদি বেসিসে দেখি তাহলে তাকে আমরা মোটেও কিন্তু ইজি টাইপের কোশ্চেন বলতে পারবো না, মিডিয়াম একদম হার্ডও বলতে পারবো না, মডারেট টাইপের প্রশ্ন আমাদের এখানে দেখেছি। মডারেট টাইপের কেন? কারণ এখানে দেখা গেছে, যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি গতকালই বলছিলাম যে ম্যাথের যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে ম্যাথে আমরা দেখব যে গোটা 11টা কোশ্চেনের মধ্যে দেখা গেল 7টা প্রশ্ন হচ্ছে একদম ইজিয়েস্ট, কিন্তু বাকি যে কটা প্রশ্ন রয়েছে 4টে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড হয়েছে। কিন্তু কোনো কোশ্চেন তুমি বলতে পারবে না যে এই কোশ্চেনটা আমাদের লেভেলের বাইরে এসছে, একেবারেই নয়। খুব সুন্দরভাবে কোশ্চেন সেট করা হয়েছে এবং সেখানে প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি জায়গা থেকে টাচ করা হয়েছে, যেগুলো নেই সেগুলোতে বলা হয়নি। কম্পিউটার থেকে 4টে প্রশ্ন দিয়েছে, হিস্ট্রি থেকে 3টে, পলিটি থেকে 4টে, জিওগ্রাফি থেকে 1টা, রিজনিং থেকে 9টা, ম্যাথ থেকে 11টা, ঠিক আছে, কম্পিউটার থেকে 4টে। তো এইরকম ভাবে আমরা কোশ্চেনের সেট কিন্তু দেখেছি এবং সত্যি ভালো পরীক্ষা হয়েছে। যারা পড়াশোনা করে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা ঠিকঠাক অ্যান্সার করে এসেছে। এবার বলবো কাট অফ কেমন হতে পারে। কাট অফ যাওয়ার আগে আরো একবার বলবো আমাদের কোন কোন বিষয়ে কেমন প্রশ্ন এসছে। হিস্ট্রি থেকে 3টে, পলিটি থেকে 1টা, কারেন্ট অ্যাফেয়ার্স 5টা, স্ট্র্যাটেজিকে 3টে, ম্যাথমেটিক্স 11, রিজনিং 9, কম্পিউটার 4, পলিটি 4, ঠিক আছে। এবার কাট অফের প্রসঙ্গে যদি আমরা আসি তাহলে আগে বলি যে দেখো ভাই, কাট অফ এখানে ডিরেক্টলি হবে, কারণ এরপরে ইন্টারভিউর পরে রিক্রুটমেন্ট। গ্রুপ সিতে যেমন এরপরে ছিল কম্পিউটার টেস্ট, সুতরাং তাদের সংখ্যা বেশি রাখার সম্ভাবনা রয়েছে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে তাদের কিন্তু একদম 3:1 রেশিওতে বা 4:1 রেশিওতে তারা কিন্তু কাজটা করবে। যতটা দেখতে পাবে যে যত এসেছে, এখনই বলা সম্ভব নয় যে কত ইস্যুতে ইন্টারভিউ ডাকবে। দেখা গেল 37, সাপোজ 37 পেয়েছে, অনেকজন পেয়েছে, 38 অনেকে পেয়েছে, তাহলে সেই হিসাবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকতে হবে। 10:1ও হতে পারে, 5:1 হতে পারে, তো সেটার পরের ব্যাপার। তো কেমন আসতে পারে আমাদের কাট অফ যদি আমরা দেখি, আবারও বলছি এটা সম্পূর্ণ আমার এবং যা তোমরা গুগল ফর্ম ফিল আপ করে পাঠিয়েছো তার নিরিখে আমি বলছি।
জেনারেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা 37 to 38 জেনারেল কাট অফ কিন্তু আমরা দেখতে পাবো, একদম আগেই বলছি, ঠিক আছে। 37 to 38 যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যারা পেয়েছো তারা সেফ সাইডে, তারা কিন্তু এবার ইন্টারভিউয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারো, বা ইন্টারভিউয়ের জন্য তোমরা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর নলেজ বা এইগুলোকে তোমরা গ্যাদার করতে শুরু করো। এটা 39ও হতে পারে, এটা আমি যেটুক পেয়েছি তাতে 37 to 38 পেয়েছি, মোটামুটি এটা হলে জেনারেল কাস্টরা সেফ। এসসি এসটিদের মধ্যে আমি খুব মানে রেয়ার দেখেছি যে তাদের পুরো মানে গায়ে গায়ে তোমাদের কাট অফ থাকতে পারে, অর্থাৎ 34 to 36 তোমাদের কাট অফ গায়ে গায়ে। এমন আমরা দুটো একটা পেয়েছি যেটা 37ও, আমি লিখিনি এখানে, 37ও কিন্তু গায়ে গায়ে হতে পারে। সুতরাং 34 to 37 পর্যন্ত যারা এসসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য আমার মনে হয় তোমরা কিন্তু প্রস্তুতি বা তোমরা মানে শুরু করলে তোমাদের বেটার হয়। এছাড়া যারা ওবিসি ক্যাটাগরি তাদের বিশাল একটা কিন্তু ফারাক হবে না, জেনারেলদের খুব গায়ে গায়ে তারা থাকবে, অর্থাৎ তাদেরও হয়তো কাট অফ 37 to 38 হতে পারে, কিন্তু জেনারেল মানে হিসেবে ওবিসি ক্যাটাগরিরা 35 to 38 টার্গেট নিয়ে তোমাদের এগোতে হবে, মানে একদম জেনারেল লেভেলে। তাতে এক যদি কম হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার, বেশিও হতে পারে কম হতে পারে। কিন্তু এই যা এসছে, এই যা আমি লিখেছি, এটা তোমরা যা গুগল ফর্ম ফিল আপ করেছো আমাদের ব্যাচের স্টুডেন্ট এবং যারা আমাদের কল করেছে তাদের নিরিখে তোমাদের জন্য কাট অফটাকে সেট করেছে। তাই মধ্য কথা হচ্ছে যারা 37 38 টার্গেটে রয়েছে তারা ইন্টারভিউর জন্য রেডি হও, কারণ তোমাদের ইন্টারভিউ কল আসবে, এটাই স্বাভাবিক। যারা এসসি এসটি তাদের বিশাল কিছু ফারাক হবে না, যে 37 যদি হয় তোমাদের 30তে আসবে নয়, 35 যদি হয় তাহলে সব থেকে বেটার হয়। 35 থেকে তোমরা 36 37 পর্যন্ত তোমাদের কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কোশ্চেন কিন্তু এই লেভেলটাই হয়েছে। আর এই যা আমি কাট অফ দিলাম এখান থেকে কমতেও পারে, এখান থেকে বাড়তেও পারে, কারণ আমি ওভারঅল পুরো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সঙ্গে কথা বলিনি। তোমরা এখনো গুগল ফর্ম ফিল আপ করো, আমার দুটো শোতে গুগল ফর্ম রয়েছে। যদি এই গুগল ফর্মে ফিল আপ করার পর কাট অফ যদি এদিক ওদিক বা তোমাদের অ্যান্সার যদি দেখি এতগুলো অ্যান্সার করেছো সঠিক, এতগুলো ভুল অ্যান্সার করেছো, যদি এরকম দেখি তাহলে আমি কাট অফ সহ আবার নতুন করে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে কাট অফের মেন বিষয়বস্তু। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার হচ্ছে সব থেকে ভাইটাল ব্যাপার যে এবার আমরা কি করব। স্যার আমাদের গ্রুপ সি গ্রুপ ডি তো পরীক্ষা হয়ে গেছে, তাহলে এবার আমাদের নেক্সট টার্গেট কি আছে? দেখো এবার তোমাদের নেক্সট টার্গেট কি আছে আমি কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর ভিডিও করে দেবো, যেটা তোমাদের প্রত্যেকের দেখা ভীষণ প্রয়োজন, যে গ্রুপ সি গ্রুপ ডির পরে তোমাদের জন্য কোন কোন যোগ্যতায় কি কি পরীক্ষা রয়েছে, এবং যেভাবে তোমরা গ্রুপ ডির পরীক্ষাতে কোশ্চেন কমন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পেয়েছো, আমাদের পেইড ব্যাচ থেকে পেয়েছো, গ্রুপ সিতেও ইউটিউব এবং পেইড ব্যাচ থেকে তোমরা যথেষ্ট কোশ্চেন কমন পেয়েছো, তেমন ভাবেও তোমরা ভবিষ্যতে যে মানে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোর কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, এইটুক বিশ্বাস রাখতে পারো। অলরেডি একবার বিশ্বাস করেছো এবং বিশ্বাস করে তোমরা সেটা বুঝেছো। তাই তোমাদের জন্য আজকে থেকে কিন্তু আমি শুরু করেছি তোমাদের পিএসসি, এসএসসি এবং রেলওয়ে এই তিনটে পরীক্ষার জন্য একটাই ক্লাস, যেখানে হিস্ট্রি এবং পলিটির একদম প্রথম থেকে বেসিক জায়গা থেকে আমি তোমাদের কিন্তু পড়াবো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সম্পূর্ণ ডিসকাশন দিয়ে। তাই তোমরা যেরকম ভাবে হ্যাবিট করেছিলে, অভ্যস্ত হয়েছিলে ক্লাস করতে, এই অভ্যাসটাকে ব্রেক করো না। তুমি যে কোনো পরীক্ষার জন্য যাও, হিস্ট্রি পলিটি থেকে, যেমন গতকালের গ্রুপ ডির পরীক্ষায় হিস্ট্রি 3টে এবং পলিটির 4টে, টোটাল 7টা কোশ্চেন সম্পূর্ণ তোমরা কমন পেয়েছো, 7টা কোশ্চেনই কমন পেয়েছো, তোমরা নিজেরা বলেছো। সুতরাং তোমরা এবারও কমন পাবে নেক্সট পরীক্ষার জন্য। তাই তোমাদের জন্য আলাদা একটি সুন্দর গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে তোমরা পিএসসি, এসএসসি এবং রেলওয়ে তিনটি পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবে হিস্ট্রি এবং পলিটি থেকে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের পড়াবো, ঠিক আছে? আর এর জন্য তোমাকে একটা গ্রুপ জয়েন করতে হবে। গ্রুপটার নাম হচ্ছে জেনকম গ্রুপ, নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি জেনকম লিখে পাঠাও, GENCOM, জেনকম, বা তুমি যে পরীক্ষার জন্য পড়তে চাইছো বা পড়বে আমাদের কাছে ফ্রিতে, সেই নামটা লিখে পাঠালেও তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে।
তুমি সেই লিঙ্কে জাস্ট ক্লিক করবে, কোনটায়? জেনকম গ্রুপটাতে ক্লিক করবে। সেই জেনকম গ্রুপে ক্লিক করে তুমি গ্রুপে থাকো, সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু আমরা গ্রুপে শেয়ার করে দেবো। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টার ক্লাসের লিঙ্ক তোমার গ্রুপে যাবে, রাতের মধ্যে সেই ক্লাসের পিডিএফ যাবে। সম্পূর্ণ নতুন ধরনের প্রশ্ন নতুন ভাবে তোমাদের সামনে আবার শুরু করছি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। তা সকলে কিন্তু চলে এসো, কারণ এই অভ্যাসটা ব্রেক করো না, অনেক কষ্ট করে এই অভ্যাসটা কিন্তু শুরু হয়েছিল। তাই আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই গ্রুপটাতে প্রত্যেকে জয়েন্ট হয়েছে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই ক্লোজ করলাম। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর যারা যারা এখনো গুগল ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে দিও। কতগুলো কোশ্চেন তুমি সঠিক করেছো অবশ্যই লিখে দিও, তাহলে তোমাদের নেক্সট কাট অফ যে মানে 7 দিন পর বা 10 দিন পর কাট অফের চেঞ্জ হলে আমি অবশ্যই তোমাদের কাছে সেই শোটা নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো এবং অবশ্যই সোম থেকে শনি সকাল 9টায় ক্লাসে কিন্তু জয়েন করে যাও। থ্যাংক ইউ।